আসসালামু আলাইকুম দর্শক। আমার আসলে এমনই একটা কপাল, যে কপালে সব শখ আহ্লাদ আসলে লেখায় নাই। আমি আসলে এটা নিয়ে আফসোসও করি না, কারণ ওই উপর আল্লাহ যাই কপালে নির্ধারণ করে রাখছে সেটাই হবে। তবে হ্যাঁ, বলতে পারেন তাহলে এত অভিযোগ কেন? ওই অভিযোগটা আসলে এই কারণেই, ধরেন শহরে বসবাস করি তো কর্মের কারণে, কারণ রুটি রুজি না করলে তার হবে না। বিষয়টা হইলো এমন একটা কর্ম করি, সেই কর্মটাই আসলে ঈদের সময় বাড়িতে আসা হয় না, পরিবারের সাথে ঈদ করার সৌভাগ্য হয় না। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যাই বলেন না কেন। তো এইবার যখন রমজানের ঈদটা যখন আসছে, তখন একটা নিয়ত করলাম যে অনেক বছর হয়েছে মা বাবা ভাই বোন সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে একসাথে নিতে পারি না। তাই একটা পরিকল্পনা করছিলাম যে এবার ঈদে বাড়ি যাব। অবশ্য পরিকল্পনাটা বেশি ঈদের থেকে বেশি দিনের ছিল না। অল্প আয়ের মানুষ তো তৎনগদ পরিকল্পনা করলেই সবকিছু করতে পারি না। তো কম পরিকল্পনার দিন হিসেবে ঈদের মানে রমজানের ঈদটা বাড়ি করতে পারি নাই, এবং আর্থিক সমস্যা বলেন আর মানে চাকরি যেখানে কর্ম করি সেখানে ছুটির অভাবে বলেন, যেটাই বলেন না কেন, সেই কারণে করতে পারি নাই। তবে কর্মটা কি করি সেটা হয়তো অজানাই থাকুক আপনাদের। বিষয়টা হলো যাইতে পারিনি সেটাই সঠিক, কিন্তু যেতে যখন পারি নাই তখন মনটা তো অবশ্যই খারাপ থাকবে। তাই মনটাকে ভালো করার জন্য আবার একটা পরিকল্পনা করলাম। পরিকল্পনাটা এরকম, মানে বহুত দিনের পরিকল্পনা। ধরেন রমজানের ঈদে বাড়িতে যাইতে পারি নাই, মনে মনে একটা ভাবনা করলাম যে কোরবানির ঈদে বাড়িতে যাব। তো রমজান ঈদে বাড়ি যাইতে না, সেই যে দুঃখ সেই যে কষ্ট, সেগুলোর তৎক্ষণাৎ ওই যে কোরবানি ঈদে বাড়ি যাব সেই আনন্দে মনে করেন সেই কষ্টটা মনের ভিতরে থাকলো না, রাখি নাই। ভালো ঘুম হয়েছে, যে একটা চিন্তা ভাবনা যে আমরা আসলে কোরবানি ঈদে বাড়ি যাব। তো দিন যত ঘনিয়ে আসতেছে, মানে কোরবানির ঈদ যতদিন ঘনিয়ে আসতেছে, ততই সব দিক থেকে কেমন জানি অন্ধকার হয়ে আসছিল। তো যত বললাম না, যত ঘনিয়ে আসছে তত মানে কেমন জানি সব দিক থেকে মানে কি ঘিরে আসছে, যে আসলে বিভিন্ন সমস্যা, বিভিন্ন অর্থনৈতিক সমস্যা, যার কারণে সেই কোরবানির ঈদটাও বাড়ি করতে পারিনি। তো এটাই হলো আমাদের আসলে কপাল। তো তো কোরবানি শেষ হইলো প্রায় 5-7 দিন পরে এই গ্রামের বাড়িতে আসলাম। কিন্তু আসলাম ঠিকই, কিন্তু মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে দেখা হয় নাই, কারণ অনেকেই অনেক কর্মে ব্যস্ত থাকে। কারণ ঈদের কিছুদিন সময় পায়, তারা সেই সময়টাই এই গ্রামে আসে, তারা সেই সময়টা এই গ্রামে ঘুরে ফিরে তারা আবার চলে যায়। কিন্তু আমার সেই কপালটা আর হয় নাই। তাই আমি সেই আত্মীয় স্বজনের ছাড়াই সেই ঈদের ছুটি কাটিয়ে আবার শহরের উদ্দেশ্যে চলে যাব। তো এটাই হলো কপাল আমাদের সাধারণ মানুষের। সবাই ভালো থাকবেন।